ব্রেকফাস্টে ডিম সিদ্ধ কিংবা একটা অমলেট, লাঞ্চে ধরুন একটু আলু দিয়ে ডিমের ঝোল, কিংবা রাত্রিবেলা এগ ফ্রাইড রাইস, সঙ্গে একটুখানি চিলি চিকেন। কি তাই তো? এইরকম মেনু আমাদের কম বেশি হয়েই যায়। আসলে ডিম আমাদের ভীষণ পছন্দের, গরিবের প্রোটিন বলে কথা। তাই ডিম সারাদিনের খাবারে কোথাও না কোথাও থেকেই যায়। যারা প্রচণ্ডভাবে ডায়েটিং করেন, হেলথ কনসিয়াস, তারাও ডিম খেতে পছন্দ করেন। কিন্তু এবার ডিম খাওয়ার আগে আপনাদেরকে একটু ভাবতে হবে, না না, প্লাস্টিকের ডিম নয়, ডিম খেতে গেলে বা অমলেট খেতে গেলে এবার আপনার চোখে জল আসবে। ভাবছেন তো কেন? তার কারণ হচ্ছে ডিম এখন বিকোচ্ছে 7.5 টাকা পিস। গরিবের প্রোটিন এই নামে তো ডিমের পরিচিতি। মাছ মাংস সেখানে লাগাম ছাড়া দাম বৃদ্ধি, তাই ডিমের ওপরেই মূলত ভরসা রাখেন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত সহ দেশের সাধারণ মানুষ। শাক সবজি মাছ মাংসের দাম বাড়লেও ডিমের দাম সেইভাবে এদিক ওদিক হয় না, তাই ডিমের ওপরেই মানুষ নির্ভর করে থাকেন। কিন্তু সেই ডিম এখন কলকাতায় এবার বিকোচ্ছে আকাশ ছোঁয়া দামে। এক একটা পিস ডিম বিক্রি হচ্ছে 7.5 টাকা। ফলে বাজারে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। উল্লেখ্য, রাজ্যে ডিম আমদানি হয় মূলত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে। ঘূর্ণিঝড় মিগজমের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকা, যার জেরে দক্ষিণের রাজ্য থেকে ডিম আমদানিতে ভাটা পড়েছে। শীতে এমনিতেই ডিমের চাহিদা অত্যন্ত বেশি থাকে, আর সামনেই তো ক্রিসমাস রয়েছে। কেক বেক করা থেকে শুরু করে একটু ভালো মন্দ খেতে গেলে তো ডিম লাগবেই। এই পরিস্থিতিতে ডিমের চাহিদা তুঙ্গে উঠেছে। ডিসেম্বরের শুরু থেকেই বাড়তে শুরু করেছে ডিমের দাম, আর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসেও ডিমের দাম কমার কোনো লক্ষণ নেই। প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 7.5 টাকায়। গড়িয়াহাট বাজার, সেই বাজারে তো আবার ডিমের দাম আরও বেশি, প্রতি পিস 8 টাকা। কলকাতার এগ মার্চেন্টের সাধারণ সম্পাদক কাজল দত্ত জানিয়েছেন যে ডিমের এমন মূল্য বৃদ্ধি আগে কখনো হয়নি। ব্যবসায়ীদের মতে এখনই ডিমের দাম কমার কিন্তু কোনো সম্ভাবনা নেই, ফলে সাধারণ মানুষের ভোগান্তি থাকবেই। রাজ্যে মুরগির ডিমের দাম বৃদ্ধি প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি তিনি বলেন যে মহামারীর পরবর্তী 3 বছরে খামারগুলিতে মুরগি প্রতিপালনের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। একই সঙ্গে বেড়েছে পরিবহনের খরচও। সব মিলিয়ে গত 3 বছরে ডিমের উৎপাদন খরচ 85% বেড়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে ডিমের দামে। তিনি জানান, কার্তিক মাসের পর দেশ জুড়ে ডিমের চাহিদা বেড়ে যায়। চাহিদা আর যোগানের ফারাকে ডিমের দামে এই সময়টা সামান্য হেরফের হয়। তাছাড়া ডিমের আকাশছোঁয়া উৎপাদন খরচের কথাও ভুলে গেলে তো চলবে না। এক খামার মালিকের অভিযোগ, কেন্দ্রীয় নীতির জন্যেই মুরগি প্রতিপালনের খরচ এখন আকাশছোঁয়া। তার কথায়, মুরগি প্রতিপালনের প্রয়োজনীয় খাবার রসদ বিদেশে রপ্তানি করে দিয়েছে কেন্দ্র। ফলে দেশে অভ্যন্তরীণ চাহিদা পূরণের বাড়তি টাকা খরচ হচ্ছে খামার মালিকদের। তার উপর আবার কেন্দ্রীয় করের বোঝার মুদ্রাস্ফীতি রীতিমতন সাঁড়াশি চাপ হয়ে গিয়েছে। সব মিলিয়ে 3 বছরে 85% বেড়ে গিয়েছে মুরগি প্রতিপালনের খরচ। তাই পরিস্থিতি অনুযায়ী ডিমের দাম কিন্তু এই মুহূর্তে বাড়ছে। আর ডিমের দাম বাড়া মানেই তার সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের হেসেলে। কারণ মাছ মাংস সবজির দাম বৃদ্ধি হলেও ডিমের উপরেই সাধারণ মানুষ বেশি ভরসা করে। আর ডিসেম্বরে ডিমের চাহিদা একটু বেশিই থাকে। এই পরিস্থিতিতে এখনই কিন্তু ডিমের দাম কমবে বলে মনে করা হচ্ছে না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতায় ডিম বিক্রি হচ্ছে 7.5 টাকা। গড়িয়াহাটে সেই দামটা আরও একটু বেশি। গড়িয়াহাট বাজারে আবার ডিম 8 টাকা পিস বিক্রি হচ্ছে।
যেভাবে ডিমের দাম বেড়েছে তাতে কিন্তু সত্যি সাধারণ মানুষকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। রাজ্যে ডিমের আমদানি হয় মূলত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে। ঘূর্ণিঝড় মিগজমের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে এই দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকা, যার জেরে দক্ষিণের রাজ্য থেকে ডিমের আমদানিতে ভাটা পড়েছে। শীতে এমনিতেই ডিমের চাহিদা কিন্তু বেশি থাকে, তার উপর আবার ক্রিসমাস, এই পরিস্থিতিতে ডিমের দাম বাড়ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দাম কমার কোনো লক্ষণ নেই। তো কি ঠিক করলেন? এবার মেনু থেকে কি ডিমকে বাদ দিয়ে দেবেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।